সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই মুহূর্তে বিশ্বের যেখান থেকে দেখছেন, শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। শুরু করছি আপনাদের জন্যে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো। চমৎকার এই আয়োজনে প্রতিদিন আমরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করি এবং পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শোনাই এবং সেই সাথে আমরা একটা মুনাজাত দিয়ে এই অনুষ্ঠান শেষ করি। দর্শক, চলুন আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, এই বিষয়টি হলো জাকাত, যা না জানলেই নয়। আর এ বিষয়ে জানাতে আমাদের মাঝে এসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, গণমাধ্যম ব্যক্তিত্ব মুফতি গাজী সানাউল্লাহ। শাইখ, স্বাগত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে শুরুতে আমরা পবিত্র কোরআনে কারিম থেকে একটু তিলাওয়াত করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا মাশাআল্লাহ وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا মাশাআল্লাহ صدق الله العظيم। দর্শক, আসলে কোরআন তেলাওয়াত করতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, যদি এটা পড়ে বা শুনিয়ে বোঝা যায়। এই রমজানের চেতনা হোক কোরআন বোঝা, কোরআনের উপর আমল করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শাইখ, কথা না বাড়িয়ে আপনার কাছে যেতে চাই। আজকের বিষয় জাকাত না জানলেই নয়। প্রথমে জানতে চাই, জাকাত শব্দটি তো আরবি, কি অর্থ এর? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলোচ্য বিষয় জাকাত না জানলেই নয়। এর আগে একটি কথা বলতে চাই, আপনার কোরআন তেলাওয়াত অত্যন্ত মুগ্ধকর ছিল। আপনি যেটা বলেছেন যে কোরআন পড়েও শান্তি, শুনেও শান্তি, অপরকে শুনেও শান্তি। আলহামদুলিল্লাহ, কোরআন আসলে যেই পড়ে ভালো লাগে, যেই শুনে তার হৃদয় আন্দোলিত হয়, উদ্বেলিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দোয়া যেটা আপনি করেছেন, কোরআনময় রমজান দান করুন। জাকাত মানে হলো প্রবৃত্তি, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। আরেকটি হলো যে জাকাতের মাধ্যমে কেন প্রবৃদ্ধি হবে, কেন বৃদ্ধি পাবে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। কখন রাখতে হবে? যখন আমি ঈমানদার হব। আপনি যেটি বলেছেন যে জাকাত যেটি না জানলেই নয়। প্রথম বিষয় হলো জাকাত ফরজ। ইসলামের ৫টি স্তম্ভ: কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। ৫টি স্তম্ভর মধ্যে প্রথমটি হলো এভরিবডি, সকলের জন্য। ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। প্রত্যেকটি বিধান চাপিয়ে দেবার পেছনে তো আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটি বিধান যখন আল্লাহ তাআলা বান্দাকে দেন, নির্ধারিত উদ্দেশ্যের মাধ্যমেই দেন। ৫টির মধ্যে প্রথমটি সবার জন্য, ঈমান, লাজিম, আবশ্যক। পরেরটি হলো নামাজ, ঈমানের পরে নামাজের অবস্থান, এটিও সকলের জন্য। পরেরটি রব্বুল আলামিন, রোজা, এটিও সকলের জন্য, যদি কোনো ব্যক্তি অসুস্থ না হন। বাকি রইল দুটো, একটি হলো হজ, একটি হলো জাকাত। হজ কাদের জন্য? হজ এবং জাকাত এ দুটি হলো ওই সমস্ত মুসলিম যার অর্থনৈতিকভাবে সচ্ছল, সামর্থ্যবান। হজ কার জন্য? যার নেশাব পরিমাণ মাল আছে, যে ব্যক্তি তার ঘর থেকে নিয়ে মক্কা পর্যন্ত ঘুরে আসার সামর্থ্য যার আছে, সেই ব্যক্তির উপর হজ ফরজ। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ
আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। পথের সক্ষমতা যার আছে তার উপর হজ ফরজ। এরপরেরটি হলো জাকাত। জাকাত কার উপর? যে ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হয়েছেন তার উপর জাকাত ফরজ। আমি সরাসরি শিরোনামে যাই। কোন ব্যক্তির উপর জাকাত ফরজ? যার স্বর্ণ আছে 7.5 ভরি, রূপা আছে 52.5 ভরি, অর্থ আছে সর্বশেষ জাদ্দা আন্তর্জাতিক ফিকহ একাডেমি থেকে যে ফতোয়া প্রদান করা হয়েছে, 50,000 টাকা মূল্য অর্থ যার রয়েছে, 50,000 টাকা কারো আছে, মানে এই অর্থনৈতিক বর্তমান যে সিচুয়েশন, কারো টাকা নেই, কারো ডলার আছে। আপনি দেখুন, আমরা কি বলে এটাকে, দুনিয়ার ব্যাপারে খুব অ্যাক্টিভ। আমরা ট্যাক্স যখন প্রদান করি, পাই টু পাই, আমি আমার গাড়ি ইনক্লুড করলাম কিনা, বাড়ি ইনক্লুড করলাম কিনা, ফ্ল্যাট ইনক্লুড করলাম কিনা, ট্যাক্স অফিসার, আয়কর কর্মকর্তা যেন কোনোভাবে আমাকে পেরেশান করতে না পারে, এই জন্য আমি গাটের পয়সা খরচ করে একজন অ্যাডভোকেট রেখে, উকিল রেখে, আমি আমার রিটার্ন ফাইলটাকে খুব ফ্রেশ রাখি, যাতে আমার সিভি ভালো থাকতে হবে, ঝামেলায় পড়া যাবে না, গলদ ঘর্ম যেন না হতে হয়। এটি হলো একটা দুনিয়াবি শাস্তির ভয়, দুনিয়াবি শাস্তির ভয় এবং পেরেশানির ভয়। অথচ জাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তার রাসূলকে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ এবং রূপাকে কুক্ষিগত করে রাখে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, হে রাসূল, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শক্ত মজবুত শাস্তির সুসংবাদ প্রদান। একটু আমাদের দর্শকরা একটু বিভ্রান্ত হতে পারেন। শাইখ কিন্তু একটা চমৎকার কথা বলেছেন জেদ্দার শরিয়া বোর্ডকে কোট করে, যে বাংলাদেশি আর্থসামাজিক ব্যবস্থাপনায় যদি ন্যূনতম 50,000 টাকাও যদি কারো হয়, তাহলে তিনি, আর সেটি যদি 1 বছর স্থিতি থাকে, তাহলে এটির জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, আপনারা তো কেউ কেউ বলতে পারেন যে শুনেছি 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ তো 7 লাখ টাকার মতো, তাহলে তো আসে না। ব্যাখ্যায় কি বলবেন? প্রথম ব্যাখ্যা হলো মোহতারাম, শেষ যে কথাটি আমি বলেছি, ইসলামী আন্তর্জাতিক ইসলাম ফিকহ একাডেমির বক্তব্য হলো 50,000 টাকা নগদ রয়ে গিয়েছে কারো, ব্যাংকে থাকতে পারে, ইসলামিক ইন্স্যুরেন্সে থাকতে পারে, কারো কাছে গচ্ছিত থাকতে পারে, সব মিলিয়ে হতে পারে, কোনোভাবে রয়ে গিয়েছে। আমরা ওই ব্যাংকের টাকা, ব্যাপারটা যদি এমন হয় যে কিছু স্বর্ণ আছে কিন্তু যা দিয়ে জাকাত পরিমাণ নেশাব হয় না, কিন্তু কিছু নগদ টাকা আর কিছু স্বর্ণ আছে, কিছু রৌপ্য আছে, সব মিলিয়ে কি সেটা বর্তাবে? দেখুন মোহতারাম, লক্ষ্য রাখতে হবে যে আমার কিছু সোনা, কিছু রূপা, কিছু নগদ অর্থ, সব কিছু মিলে 50,000 টাকা পরিমাণ হচ্ছে কিনা। যদি দেখা যায় যে সব মিলে 50,000 টাকা পরিমাণ হচ্ছে, অথবা শুধু স্বর্ণ, শুধু রূপা 50,000 টাকার, অথবা শুধু নগদ টাকা 50,000 টাকার, সব কিছু মিলিয়ে যদি 50,000 টাকা মূল্যের, তাহলে তার জাকাত আসবে। আরেকটা প্রশ্ন করি আপনাকে, যে এবছরেই পরিশোধ করতে হবে আমার 50,000 টাকা, আমি পরিশোধ করতে বাধ্য, আমি ঋণগ্রস্ত, আবার আমার জাকাত নিসাব হওয়ার পরিমাণ টাকা আমার কাছে আছে, সেক্ষেত্রে কি আমাকে জাকাত দিতে হবে যেহেতু আমি ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত, এটা একটা অনুমান, একটা শিরোনাম। প্রথম কথা হলো ঋণগ্রস্ত কোন ব্যক্তি। আপনি যেটা বলেছেন আগামীকাল সকালে এই টাকাটা দিয়ে প্রদান করতে হবে, দিয়ে দিতে হবে, এই টাকার উপর জাকাত আসবে না। 1 বছরের মধ্যে যদি পরিশোধ করতে বাধ্য হই, তাহলে জাকাত আসবে। দেখুন, এখানে একটি বিষয় মোহতারাম আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে সচেতন করতে চাই। সমস্ত সম্পদের উপর 1 বছর পূর্ণ হওয়া আবশ্যক নয়। এটা একটা খুব, আমি বলবো যে শুভঙ্করের ফাঁকি। এটা আমরা অনেকে এই জায়গাটা একটু গুলিয়ে ফেলি, কনফিউজ করে ফেলি। আমি আমার কথা আপনাকে বলি, আমার জাকাত বর্ষ আমি ধরি পহেলা রমজান, রমজান টু রমজান। শুধু মাস ধরলে হবে না, ডে ফিক্সড করতে হবে। কেননা জাকাতের ক্ষেত্রে আমি যদি রমজান টু রমজান ধরি, তাহলে তো কোন দিনটা আমার জাকাত? পুরো মাস। তাহলে আপনি 25শে রমজান ধরুন, আপনি 30শে রমজান ধরুন, আপনি 28শে রমজান ধরুন। আমি ব্যক্তিগত জীবনে পহেলা রমজান আমার জাকাতের বর্ষ গণনা করি। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমার জাকাতের বর্ষ। পহেলা রমজানে আমার পকেটে যা থাকে, আমার ড্রয়ারে যা থাকে, আমার অ্যাকাউন্টে যা থাকে, আমার হাতে যা থাকে, হিসেব করে কত টাকা আছে। হতে পারে আমি 10ম রমজানে কাউকে ঋণ প্রদান করব, সেই টাকাটা আমার হাতে রয়ে গিয়েছে, এই টাকার জাকাত আসবে। আর একটা প্রশ্ন করি শেখ, ধরা যাক আমি ঋণ এভাবে ঋণী যে আমি একটা ব্যাংক থেকে লোন নিয়েছি 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকা আমাকে 10 বছরের জন্য নিয়েছি, প্রতি বছরে আমাকে 1 লাখ টাকা করে শোধ করতে হবে। তার মানে এই জাকাত অর্থ বছরে আমাকে 1 লক্ষ টাকাই
পরিশোধ করতে হবে, আর বাকিগুলো অন্য বছরে আমাকে পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে আমি আমার ঋণটাকে যে কাউন্টিং করব, সেই কাউন্টিং করার সময় আমি কি 10 লাখ কাউন্টিং করব, নাকি এই অর্থ বছরে যা খুব চমৎকার পরিশোধযোগ্য প্রশ্ন এবং সেটিকে জীবন কাউন্টিং ঘনিষ্ঠ করব? প্রশ্ন। এই প্রশ্নটা আমরা ধরবো কিস্তি। ১ মাসে আমার ১ লক্ষ টাকা কিস্তি। সুতরাং আমি আমার সম্পদ থেকে ১ লক্ষ টাকা মাইনাস ধরবো। যেহেতু কিস্তিটা আমার ১ লক্ষ টাকা। আপনি জেনে অবাক হবেন, হাজার কোটি টাকার মালিক এক ব্যক্তিকে আমি চিনি, যিনি দীর্ঘদিন পর্যন্ত জাকাত দিতেন। বিভ্রান্তকারী কোনো এক জ্ঞান পাপীর পাল্লায় তিনি পড়েছেন, যে তাকে বলেছে যে, "স্যার, আপনার তো জাকাত নেই।" অথচ তিনি বিএমডব্লিউতে চলেন। আপনি তো ৩,০০০ কোটি টাকা ঋণী। আপনার কি করে জাকাত আসে? আপনি তো জাকাত খেতে পারেন। নাউজুবিল্লাহ। এই বিভ্রান্তির বেড়াজালে পা দেয়া যাবে না। কিস্তির টাকাটুকু আমার অর্থনৈতিক হিসাব থেকে বাদ হবে। বাকি সমস্ত কিছুর উপর আমার জাকাত আরোপিত হবে। এখানে একটা বিষয় দেখুন মোহতারাম, আমার এটা ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা এবং আমার এটি ধারণা, ঢাকা শহরের ৮০% মানুষের উপর জাকাত ফরজ। কিন্তু আমরা অবচেতন, আমরা গাফেল, আমরা সচেতন হচ্ছি না। ২ নম্বর হলো জাকাত কাকে প্রদান করব? কোরআনে ৮টা খাত বলা আছে। আমরা ড্রাইভারকে জাকাত প্রদান করছি, সার্ভেন্টকে জাকাত প্রদান করছি, কাজের বুয়াকে জাকাত প্রদান করছি। অবশ্যই সহি আছে, আমি বাধা দিচ্ছি না। ড্রাইভার আপনার সঙ্গে থাকে, তাকে জাকাত প্রদান করার হক আছে আপনার। লক্ষ্য রাখতে হবে, জাকাত বলে আপনি যেন তাকে বোনাসের টাকা না দেন, অথবা সেটি খেয়াল বোনাস রাখতে হবে। বলে আপনি যেন তাকে জাকাতের টাকা না দেন। আর একটা বিষয় জিজ্ঞেস করি, প্রভিডেন্ট ফান্ড জি। আমার চাকরি শেষে আমি পাবো, কিন্তু সেটি এই মুহূর্তে আমার সেখানে আমার কোনো হাতে নেয়ারও কোনো ক্ষমতা নেই, পাওয়ারও কোনো ক্ষমতা নেই, সেখান থেকে কাউকে কিছু দেওয়ারও ক্ষমতা নেই। সেই ফান্ডের উপর কি জাকাত আসবে? প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে একটা বক্তব্য হলো, আপনি যেটা বলেছেন, এমন যদি হয় যে তিনি চাইলে টাকাটা এখন গ্রহণ করতে পারবেন না, তাহলে তার উপর জাকাত আসবে না। কিন্তু যদি এমন হয় যে তাইলে তিনি এখন যদি টাকাটা উঠাতে চান, তাহলে উঠাতে পারবেন, এই সম্পদের উপর জাকাত আসবে। মূল হলো টাকার মালিকানা কার? বকশি ভাইয়ের কাছে ২ লক্ষ টাকা আছে, এটা আমার টাকা। আমি চাইলে উনি আজকেই দিয়ে দিবেন, আমি চাইলে তিনি কালকে দিবেন, আমি না চাইলে তিনি ১ বছর পরে দিবেন। টাকাটা কিন্তু আমার। সুতরাং এই টাকার উপর আমার জাকাত আসবে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে আমার বাড়ি ঘর প্রচুর, আমার ভাড়া পাই। এখন আমার বাড়ি নামক সম্পদগুলোরও তো অনেক দাম। তো বাড়িগুলোর দামানুসারে আমার জাকাত আসবে, নাকি আমার ভাড়া প্রাপ্তির পর যে অর্থটা আসবে? এই বিষয়টা আমরা শুনবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আশা করছি জাকাত সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক জানতে চান, আমরাও চেষ্টা করছি জানাতে। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাল্লাহ। আলোর পথে নতুন দিশা। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো। এই আয়োজনে আজ আমরা কথা বলছি জাকাত যা না জানলেই নয়। আর এ বিষয়ে আমাদের সাথে শেয়ার করছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামিক স্কলার মুফতি শেখ সানাউল্লাহ। চমৎকার করে বলছিলেন শেখ, আপনার কাছে এই পর্যায়ে যেটা জানতে চেয়েছি যে আমার অনেক বাড়ি আছে, বাড়ির মূল্য কি কাস্ট হবে নাকি ভাড়া প্রাপ্তির অর্থ? দেখুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, জাকাত কিন্তু জরিমানা নয়, জাকাত রহমত। জাকাত হলো প্রাচুর্যের অধিকারী যিনি, তার প্রতি গরিবের হক। আপনি গুলশানে থাকেন, একটি ডুপ্লেক্স বাড়িতে থাকেন, আপনার বাড়ির দাম ৩,৫০০ কোটি টাকা। কথার কথা, ৩৫০ কোটি টাকা তো হবে একটা বাড়ির দাম। এই বাড়ির উপর কিন্তু ১ টাকা জাকাত নেই। আপনি বিএমডব্লিউ গাড়িতে চড়েন, ৩.৫ কোটি টাকা যে গাড়ির দাম, এই গাড়ির উপরে জাকাত আসবে না। আপনি যে ঘড়িটা ব্যবহার করেন, এটার দাম ২০ লক্ষ টাকা, এর উপর জাকাত আসবে না। কেন? ইসলাম অত্যন্ত সহজ এবং ইসলাম অত্যন্ত মানবিক। বাড়ির উপরে জাকাত আসছে না। মিরপুরে আপনার ১০ তলা একটি বিল্ডিং আছে, এখান থেকে বিল্ডিংটি নির্মাণ করতে আপনার খরচ হয়েছে ৪ কোটি টাকা, এর উপরও জাকাত নেই। নির্মাণ হওয়ার পর আপনি ভাড়া পান প্রতি মাসে ২ লক্ষ টাকা। এই ২ লক্ষ টাকা মাস শেষে হচ্ছে ২৪ লক্ষ টাকা। এই কিন্তু আমি ২০ ভরি স্বর্ণ ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, সেটার কি হবে? প্রত্যেকটা প্রত্যেক রতির উপর জাকাত ফরজ হবে। কিন্তু গাড়ির উপরে আসছে না, কারণ বাড়ির উপর আসছে না। দেখুন, গাড়িটা প্রয়োজন। আপনি যে গাড়িটা ব্যবহার করছেন ৩ কোটি টাকা দাম হতে পারে, এটা আপনার প্রয়োজন। ২০ ভরি স্বর্ণ কোনো মানুষের প্রয়োজন নেই। দেখুন, একটা মূলনীতি এখানে মাথায় রাখতে হবে। আল্লাহ ক্ষমা করুক, আমি চলিত ভাষায় বলি, আল্লাহর সাথে ভোগীযোগী করা চলবে না। আমরা খুব ভোগীযোগী করি। যখন রমজান আসবে, আগে টাকাটা সরাইয়ে ফেলি, এই স্বর্ণ কিছু গয়না বাচ্চাকে দিয়ে দিই, ওই মেয়েকে দিয়ে দিই। এটা তো আমার না, এটা তো আমার নাতনির, এটা তো আমার না, এটা তো আমার মেয়ের। আল্লাহ ক্ষমা করুক। আল্লাহ তাআলা দেখছেন, এই সম্পদ তিনি প্রদান করেছেন। ইউনফিক মালাহু, তুমি খরচ করো ওই মাল থেকে যেটা আমি তোমাকে প্রদান করেছি। জাকাতের বিষয়টা হলো মোহতারাম, যত বেশি দেব আমরা,
আল্লাহ তত বাড়িয়ে দিবেন দুনিয়া এবং আখেরাতে। আমি ব্যক্তিগত কিছু বক্তব্য আপনাকে দিই। একটা হলো জাকাত যে ব্যক্তি প্রদান করবে ইনশাআল্লাহ তাআলা দুর্ঘটনা থেকে সে এবং তার সম্পদ রক্ষা পাবে। আপনি বলবেন যে তাহলে কি জাকাত যারা দেয় তাদের সম্পদে আগুন ধরে না? ধরতে পারে। আমি মাওলানা বকশী আপনার মাধ্যমেই দর্শককে জানাতে চাই, আমি নিজে জানি ঢাকা শহরে পুরো বিল্ডিং আগুনে পুড়ে গিয়েছে, একটা দোকান পুড়েনি। আমি খুব অপেক্ষায় ছিলাম যে তার অবস্থা কী হয় জানার জন্য। তিনি আমাকে বলেছেন যে আমার সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে আমার গার্ড এবং স্টাফ মারা গেছে, এর চেয়ে বড় কোনো ক্ষতি হতে পারে না। ঘটনার 3 দিন পরে আমি তাকে ফোন দিয়েছি, আপনার কী অবস্থা? তিনি বলেছেন, হুজুর আপনি বিশ্বাস করবেন কি না, পুরা ভবন আগুন লেগে আগুনে ধূলিসাৎ হয়ে ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু আমার শাটারের ভিতরে 1 ফোঁটা আগুন প্রবেশ করেনি। শুধু শাটারটা আগুনে একেবারে তেতে উঠেছে, ভিতরে একটা তার কাপড়ের দোকান, একটা পাঞ্জাবি, একটা বক্স পর্যন্ত আগুন লাগেনি। আল্লাহ তাআলা বলেছেন তুমি জাকাত দিলে তোমার সম্পদ রক্ষা করার দায়িত্ব আমার। নবীজি বলেছেন আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা জাকাত নয়, জাকাত যেটা সেটা আবশ্যক, সাদাকা কোনটা? যেটা মমতার সাথে দেয়া হয়। অসহায়কে দিলেন 100 টাকা। আর এই জাকাত সংক্রান্ত বিষয়ে আরেকটা বিষয় জানতে চাই শেখ, আপনি যদিও একটা ভালো জায়গাতেই ছিলেন, সেটি হচ্ছে একটা জিনিস কিন্তু হারিয়ে যাচ্ছে, ওসর। জি এটা কিন্তু আবহমানকাল থেকে, এবং বাংলাদেশের মানুষ বেশিরভাগ তো কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু ওসরটা হারিয়ে যাচ্ছে, এর উপরে কিন্তু আমাদের কোনো ফোকাস নেই। ওসরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? দেখুন, ওসর হলো সম্পদের জাকাত। একজন লোক 100 মণ ধান পায়। আমাদের গ্রামে বিশেষ করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে একটা বড় অঞ্চল আছে যেখানে কৃষিকাজের পরিমাণ বেশি। তিনি যেই মানে ফসলি জমি যার, সেটার 10 ভাগের 1 ভাগ, এটার নাম হলো ওসর। আমাদের মোহতারাম বিষয়টা হলো জাকাত এবং ওসর কোনোটা নিয়ে আমাদের যে পরিমাণ সচেতনতা থাকা দরকার ছিল এটা আমাদের নাই। আমি বিশ্বাস করি একজন মানুষকে যদি এ কথা বোঝানো যায় যে জাকাত কী জিনিস এবং জাকাতের মাধ্যমে দুনিয়াতে আপনি কী ফায়দা পাবেন, আখেরাতে কী ফায়দা পাবেন, সেটা তো আমরা অনেক সময় আখেরাতকে অনেক দূরে মনে করি। আখেরাত কিন্তু দূরে নয়, আমি আজকে মারা যাব, কালকে আমার আখেরাত। এরপর আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে আখেরাত দূরে, কিন্তু জাকাত যে প্রদান করবে তার উপকার তিনি দুনিয়াতেই ভোগ করবেন। দুনিয়াতে রব্বুল আলামিন তার সম্পদকে বাড়িয়ে দিবেন। কারুনের কথা আমরা জানি, জাকাত সে প্রদান করতো না, সম্পদ সে খরচ করতো না, আর সে বলতো যে এটা আমার উপার্জন। কিয়ামত পর্যন্ত কারণের সম্পদ মাটির নিচে কী বলে এটা গাঁথতে থাকবে, মাটির নিচে হারিয়ে যেতে থাকবে। ওই কারণকে আমরা মনে রেখেছি। সমাজে অসংখ্য কারণ আছে। কোন সম্পদ আপনার মোহতারাম, যে সম্পদ আপনি ভোগ করতে পারছেন, 1000 কোটি টাকা আপনি রেখে গিয়েছেন, আপনার মৃত্যুর পরে এই সম্পদ নিয়ে সন্তানদের মধ্যে মামলা হয়েছে, পাল্টা মামলা হয়েছে, সন্তানদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, পুলিশের হয়রানি হচ্ছে, তারপরে ভাই তার বোনকে মামলা আমাদের দিচ্ছে। বোধে আসছে না। শেখ, একটা জায়গায় আপনি কিভাবে দেখেন আমি জানি না, বাংলাদেশে এই পরিমাণ জাকাত দেনেওয়ালা আছে, তারা যদি 1 বছরের জাকাতটা খুব ঠিকঠাকভাবে হিসেব কষে এবং প্রকল্প করে সাস্টেইনেবল পরিকল্পনার আলোকে যদি প্রদান করা হতো, তাহলে পরের বছর আর জাকাত দেওয়ার লোকই খুঁজে পাওয়া যেত না। নিঃসন্দেহে 1 বছর, শুধু 1 বছর যদি পাইলট প্রকল্প করা হয় যে আমি জাকাত দেবো প্রত্যেকেই। দেখুন মোহতারাম, আপনি একটি চমৎকার বিষয়ের দিকে ইশারা করেছেন। আমরা জাকাত কিভাবে দিই? 27 তারিখ মসজিদ থেকে বের হই, 350 মুসল্লি এখানে বসা, আমি পকেট থেকে 10 টাকার একটা বান্ডিল বের করি, প্রত্যেককে 10 টাকা করে আমি জাকাত দিয়ে যাচ্ছি। কিয়ামত পর্যন্ত এভাবে জাকাত দিলে জাকাতের যে হক সেটা আদায় হবে না। জাকাত এমনভাবে দেওয়া দরকার যে লোকটা আগামী বছর আর হাত পাততে না হয়। আপনি 10 টাকা করে যদি কিয়ামত পর্যন্ত দিতে থাকেন, মানুষ দারিদ্রতা থেকে তার মুক্তি হবে না। আপনি একটা রিক্সা কিনে দেন। আমাদের অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, আমরা গর্বের সাথে আসন্না ফাউন্ডেশনের কথা বলতে পারি, আল মার্কাজুল ইসলামের কথা বলতে পারি, আর আঞ্জুমানি মুফিদুল ইসলামের কথা আমরা বলতে পারি। অনেক ফাউন্ডেশন, অনেক প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই কাজগুলো করছেন। রিক্সা কিনে দিচ্ছেন, গাভী কিনে দিচ্ছেন, ছাগল কিনে দিচ্ছেন, কাউকে নৌকা কিনে দিচ্ছেন, কাউকে দোকান করে দিচ্ছেন। জাকাত মানে হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সহযোগিতা করুন। রাসূল বলেছেন সহযোগিতা করবো, তোমার কি আছে সেটা বলো। ইয়া রাসূলুল্লাহ আমার একটি কুড়াল আছে, কুঠার। রাসূল বলেছেন সেটা নিয়ে আসো, আমার কাছে বিক্রি করো। এটা হলো হাত পাততে ইসলাম সমর্থন করে না, হাত পেতে নাও, বরং মেহনত করে খাও, এটা নবীজির শিক্ষা। সুতরাং হাত পেতে নয়, জাকাত আপনি যাকে প্রদান করছেন আপনি তাকে ভিক্ষুক মনে করবেন না, তাকে মনে করবেন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে। আমরা কাদের জাকাত দেব? জাকাতের 8টি খাত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। 1 নম্বর হলো ফকির,
ফকির হলো নিঃস্ব ব্যক্তি, যার কিছুই নেই। আল্লাহ ক্ষমা করুক, আমরা শুনেছি ঢাকা শহরে এমন অর্থনৈতিক সমৃদ্ধ ফকির আছেন যাদের 2 তলা 3 তলা 5 তলা বাড়ি আছে। আল্লাহ। আল্লাহ ক্ষমা করুক আমাদেরকে। ভিক্ষাবৃত্তির একে এখন শুনেছি এটা কারো কারো কাছে অর্থনীতিতে খুব অল্প সময়ে স্বাবলম্বী হওয়ার পেশা। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ হেফাজত করুক। ফকির মানে হলো যিনি নিঃস্ব, পেশাদার ভিক্ষুক নয়, ফকির যে নিঃস্ব তাকে যাকাত প্রদান করা যাবে। মিসকিন, দেখুন মিসকিনের একটা চমৎকার ব্যাখ্যা আছে। মিসকিন হলো দরিদ্র মধ্যবিত্ত। আমি বাক্যটি আপনার মাধ্যমে দর্শকদের হৃদয়ে বসাতে চাই। দরিদ্র মধ্যবিত্ত। মধ্যবিত্ত কাকে বলে? আসলে সে বেতন পাচ্ছে প্রতি মাসে 15,000 টাকা, তার বাচ্চার পিছনে স্কুল খরচ যাচ্ছে, তার চিকিৎসার খরচ যাচ্ছে, তার খরচ যাচ্ছে, মাস শেষে বেতনের কিছুই থাকছে না, আর বছর শেষে তো তার অভাবের তাড়নায় তার জীবন জীবিকা কষ্টকর হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় দরিদ্র মধ্যবিত্ত, যে কারো কাছে হাত পাততে পারছে না, কারোকে বলতে পারছে না। এই মানুষটাকে আপনি যাকাত দিন, বলে নয় তাকে 50,000 টাকা দিয়ে বলুন এটা তোমার জন্য ঈদ বোনাস। দেখা যাবে গত 1 বছরে তার বাচ্চার যেই স্কুলের ফি জমা হয়েছে, মাদ্রাসার বেতন জমা হয়েছে, এটা সে একসাথে দিতে পারছে। আরেকটা অন্যতম খাত হলো ঋণ গ্রহীতা, ঋণগ্রস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা ঋণ থেকে সবাইকে মুক্তি দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঋণ থেকে মুক্তির জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দেখুন, ঋণগ্রস্ত ব্যক্তি যাকাত প্রদান, সে ঋণ প্রদান করতে পারছে না, আপনারা তাকে বলুন তোমাকে 1 লক্ষ টাকা ঈদ উপহার, তোমার ঋণটা পরিশোধ করো। ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত প্রদান করলে শুধু সে খুশি হবে না, আল্লাহ খুশি হবে। শেখ, ওসরের বিষয়ে একটা বাদ পড়ে গেল কিনা, যে ওসরের ক্ষেত্রে আমরা জানি যে আপনি বলেছেন 10 ভাগের 1 ভাগ উৎসর্গ করতে হবে বা ওসর হিসেবে দান করতে হবে, কিন্তু যেই ফসলটা ফলাতে কীটনাশক লাগছে বা পানি লাগছে, সেক্ষেত্রে কি হবে? সেটার পরিমাণ, সেক্ষেত্রে তিনি 20 ভাগের 1 ভাগ প্রদান করবেন। এই জায়গাটা বেশ জাস্টিস এবং আমার কাছে মনে হয় যে কৃষি সমৃদ্ধ অঞ্চলগুলিতে উসরের বক্তব্যটা মানুষের কাছে পৌঁছানো উচিত। তার কাছ থেকে ফসল কেড়ে নেওয়ার জন্য নয়, বরং তার ফসল যেন বৃদ্ধি পায়, তার ফসলের জন্য আল্লাহর রহমত নাজিল হয়, তার ফসলের জন্য বরকত হয়, এটা বোঝানোর জন্য। আপনি দেখুন, আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখি কৃষিতে ফলন ভালো হচ্ছে না, অমুক জায়গায় সমস্যা হচ্ছে, কারণ খুঁজে মানুষ, যে কীটনাশক বেশি হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে না। এগুলি মূল কারণ না। মূল কারণ হলো ফসলের যে যাকাত, যেটা ওসর, সেটা আমরা প্রদান করছি না। ফসলের যাকাত আসলে মানে কি মহতারাম? যাকাত মানে হলো আপনি সুস্থ আছেন, আমি অসুস্থ, আপনি আমাকে সহযোগিতা করবেন, আপনি আমাকে এগিয়ে নেবেন। আচ্ছা, এটাই হলো পিতা পুত্রকে যাকাত দিতে পারবে? সবাইকে যাকাত দেওয়া যাবে 2টা অংশ ছাড়া। একটা হলো সরাসরি নিচে আসা যাবে না, সরাসরি উপরে যাওয়া যাবে না। নিচে আসা যাবে না মানে হলো পিতা তার পুত্রকে দিতে পারবেন না, পুত্র তার পিতাকে দিতে পারবেন না। ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে, চাচিকে দেওয়া যাবে, খালাকে দেওয়া যাবে। স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে কিনা? দেখুন, এই প্রশ্নের আগে আমি একটা প্রেক্ষাপট বলি। স্বামী মানে কি? স্বামী মানে জীবন সঙ্গিনী। স্ত্রী মানে কি? অর্ধাঙ্গিনী। সুতরাং স্বামীর সম্পদ এটা তো স্ত্রীরও সম্পদ। সুতরাং স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না। আর স্ত্রীর আত্মীয়স্বজনকে প্রদান করা যাবে। একজন নারী আমাকে এভাবে জিজ্ঞেস করেছেন যে, স্যার, আমার কাছে যে পরিমাণ স্বর্ণ আছে, আমি যদি যাকাত দিতে যাই, আমার এটা পরিমাণ হয় আমি দেখেছি, কিন্তু আমার তো কোনো ইনকাম নেই, আমি যদি এখন যাকাত দিতে যাই তাহলে তো আমাকে ভাঙতে হয়, আমার এই শখের জিনিসগুলোকে আমি ভাঙবো? চমৎকার প্রশ্ন এবং খুব বাস্তবমুখী প্রশ্ন। কিতাবের মধ্যে এসছে, যেই নারীর, আমাদের অধিকাংশ যারা হাউস ওয়াইফ থাকেন ওনাদের আলাদা উপার্জন থাকে না, যেই নারীর কোনো উপার্জন নেই তিনি তার স্বর্ণ বিক্রি করে যাকাত দিবেন। আমি আবারও বলছি, যেই নারীর কোনো উপার্জন নেই তিনি তার স্বর্ণ বিক্রি করে যাকাত দিবেন। যদি স্বর্ণ বিক্রি করে যাকাত না দেন, কাল কিয়ামতের ময়দানে এই স্বর্ণগুলো বিষাক্ত সাপ হয়ে তাকে দংশন করবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছে। কি সাংঘাতিক কথা! অথচ আমরা, আবার একজন আমাকে খুব ডিপ্লোম্যাটিক একটা প্রশ্ন করেছিলেন একবার, যে দেখুন হুজুর, আমার কিছু স্বর্ণ আছে, কিন্তু সেই স্বর্ণগুলো তো আমি নিয়ত করে রেখেছি আমার বৌমাকে দেব, তো আমার এখনও ছেলের বিয়ে হয়নি, কিন্তু বৌমা আসবে আমি তাকে দেব, যেহেতু তার নিয়তে রাখছি, সুতরাং এই সম্পদ তো আমার না, আমি তাই মনে করি, তো তারপরেও কি আমাকে যাকাত দিতে হবে? এক্ষেত্রে আমি চলিত ভাষায় যে উত্তরটা দিই, যে আল্লাহর সাথে বগিযোগি করা চলে না। আল্লাহ তাআলা সবাই বুঝেন, আল্লাহ ক্ষমা করুক। আল্লাহর সাথে যেন আমরা কোনো টাল্টিপাল্টি না করি। আমার আল্লাহ ক্ষমা করুক, জাকাতকে নিয়ে আমরা প্রচুর পরিমাণ ফাঁক-ফোকর খুঁজি, অথচ যখন সম্পদ আল্লাহর কাছে চাই, ফাঁক-ফোকরে চাই না, সরাসরি চাই, আল্লাহ আমাদেরকে দান করেন। তো এই জন্য লক্ষ্য রাখতে হবে যে জাকাত সম্পদ আল্লাহর দেওয়া, জাকাত আমার এই সম্পদকে নুমাউ বৃদ্ধি করবে, পবিত্র করবে, বৃদ্ধি করবে, সুসংহত করবে। শেষ দুটো প্রশ্ন করতে চাই। যাকাত ব্যক্তি
বা সামাজিকভাবে উত্তোলন করে দিতে হবে, নাকি এটি রাষ্ট্রেরও দায়িত্ব? কোরআন কি প্রথম বলে? কাজ হলো, দায়িত্ব হলো রাষ্ট্রের। রাষ্ট্র তার প্রজাগণ থেকে জাকাত উসুল করবেন, ধনীদের থেকে গ্রহণ করে গরিবদের মাঝে এটা বিতরণ করবেন। দর্শক, এটি কিন্তু আল্লাহ তাআলা যে বলেছেন, উনি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি জমিনে কাউকে ক্ষমতা দান করি তাহলে সে 4টা কাজ করবে, তার একটা। এখন এই রাষ্ট্র হলো যদি ইসলামী এবং শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়। আমরা মনে করি বাংলাদেশে অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, অনেক মার্কা দেখেছি, অনেক সিম্বল দেখেছি। একটিবার যদি কোরআন ভিত্তিক সমাজ আমার সুজলা সুফলা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না, মদিনার মতো জাকাত প্রদান করার লক্ষ্য যে পাওয়া যাবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই আর্থিক সমৃদ্ধি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। শেখ, অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান সময় দিয়ে চমৎকার আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাকেও শুকরিয়া, দর্শক শ্রোতাদেরকেও শুকরিয়া। দর্শক, সবচেয়ে বড় ধন্যবাদটা দিতে চাই আপনাদের, যে আপনারা এতক্ষণ আমাদের শুনলেন। শেষ করব, তবে যাবার আগে যে কথাটি বলতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের জন্য বিধান, আর তিনি আমাদের জীবন এবং আমাদের সম্পদে ভাগ বসিয়েছেন। তিনি বলেছেন যে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের অর্থ, সেখানে বঞ্চিত যারা, তাদের অর্থটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুতরাং এই যে কথায় কথায় আমরা বলি আমার 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 আমার, এটা আমার, ওটা আমার, সেটা আমার, সব কিছু আসলে আমার না। আমার যা, আবার আমার কিছুই না। সেটা কোন কারণে? আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি মুমিনের জীবন এবং সম্পদ ক্রয় করে নিয়েছি বেহেশতের বিনিময়ে। তার মানে আমরা বেহেশতের বিনিময়ে বিক্রি হয়ে যাওয়া একটা প্রোডাক্ট, আমাদের কিছুই নাই, ক্ষণস্থায়ী একটা সময়ের জন্য জাস্ট রক্ষণাবেক্ষণ করবার জন্যে আমরা এই পৃথিবীতে আছি। আমরা যেই বাড়িতে বসবাস করছি সেখানে বাবা ছিলেন, দাদা ছিলেন, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা হয়তো ছিলেন অথবা ছিলেন না। কজনকে চিনি? আজকে আমার দাদার কবরে আমরা কত দিন যাই, আমারই কবরের পাশে আমার সন্তান কতদিনই বা যাবে, আর নাতিরা কতদিনই বা যাবে। সুতরাং এই জিনিসগুলো ভাবলে আমার, এটা আমার, ওটা আমার সম্ভবত কমে যাবে। সেজন্য চলুন জাকাতের চেতনায় উদ্ভাসিত হয়ে এমন সমাজ বিনির্মাণ করি যে সমাজে ধনী গরিবের মধ্যে বৈষম্য কমে যাবে, দারিদ্র্য কমে যাবে, বেকারত্বের পুনর্বাসন হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যেতে যেতে চলুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা মুনাজাত করি, এবং এরই মাঝে আমরা শেষ করি আজকের এই আয়োজন। শেখ সানাউল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলা করিম ইসলামকে বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন, জাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, এই অনুভব আমাদের হৃদয়ে দান করুন। আমিন, আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন, আল্লাহ আমাদেরকে সব ধরনের বিপদ আর মুসিবত থেকে হেফাজত করুন। আমিন, আসমানি বালা, জমিনি বালা থেকে হেফাজত করুন। আমিন, আল্লাহ প্রতিটি রোজা অনুভবের সাথে রাখার তৌফিক দান করুন। আমিন, আমাদের সম্পদের মধ্যে বারাকা দান করুন, আমিন, ইজ্জতের মধ্যে বারাকা দান করুন। আমিন, মাওলা করিম আলোকিত জীবন আমাদেরকে নসিব করুন। আমিন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যেন দ্বীনের শিক্ষা ছড়িয়ে পড়ে, আলোকিত মানুষের শিক্ষা ছড়িয়ে পড়ে, সেই তৌফিক দান করুন। আমিন, দারিদ্রতা থেকে দেশকে আপনি রক্ষা করুন। মাওলা করিম এই দেশের উপর আপনার রহমত নাজিল করুন। আল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে আছে আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহ যাদেরকে আপনি সম্পদ দিয়েছেন তারা যেন যথাযথভাবে জাকাত প্রদান করে সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহ জাকাত এটি জরিমানা নয়, এটি ইসলামের বিধান, এবং এই বিধানের মাধ্যমে যিনি জাকাত প্রদান করেন তিনি সবচেয়ে বেশি উপকৃত হন। এই অনুভূতি আমাদেরকে দান করুন। আল্লাহ নবীজির উসিলে আমাদের দোয়াকে কবুল করুন। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।